কি দারুণ। বর্তমানে দীঘার কোলাহল থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই কিন্তু চলে আসছেন এই মন্দারমণির সমুদ্র সৈকতে একটা কিংবা দুটো দিন কাটানোর জন্য। আজকে আমিও চলে এসেছি মন্দারমণিতে, আর আপনাদেরকে পুরো প্ল্যান বলবো যে এই 2024 সালে দাঁড়িয়ে কিভাবে মন্দারমণিতে আসবেন, কোথায় কোথায় হোটেল আপনারা পেতে পারেন কম দামে, সুইমিং পুলওয়ালা হোটেলের দামই বা কীরকম পড়তে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মন্দারমণি যাওয়ার জন্য দুটি উপায় রয়েছে। চাইলে আপনারা হাওড়া বা সাঁতরাগাছি থেকে এক্সপ্রেস অথবা লোকাল ট্রেনে চলে যেতে পারেন, অথবা চাইলে ধর্মতলা অথবা হাওড়া থেকে বাস নিয়ে নিতে পারেন। যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে সেক্ষেত্রে সবথেকে ভালো উপায় হলো সকাল 6:50 তাম্রলিপ্ত এক্সপ্রেস করে আসা। যদি তাম্রলিপ্ত এক্সপ্রেসের টিকিট না পান তাহলে সেক্ষেত্রে সাঁতরাগাছি থেকে লোকাল ট্রেন ধরেও আপনারা চলে আসতে পারেন আশাপূর্ণা দেবী স্টেশনে, যেটিও আপনাদের সকাল 10:30টার মধ্যে পৌঁছে দেবে। এছাড়াও রয়েছে প্রত্যেক দিন দুপুরবেলা 2টো নাগাদ কান্ডারি এক্সপ্রেস, সেটিতে করে চাইলে আপনারা কাঁথি স্টেশনে চলে আসতে পারেন। হঠাৎ করে প্ল্যান হওয়াতে এবারের জার্নিটি আমি করেছিলাম ধর্মতলা থেকে এই গ্রিন লাইনের বাসে করে। তো আমার পিছনে লাইন দিয়ে রয়েছে শ্যামলী পরিবহনের বাস, এদিকে হচ্ছে গিয়ে মেট্রোর গেট নাম্বার 7। তো যদি মেট্রো করে আপনারা আসেন এইটুকু মাথায় রাখবেন যে সকালবেলা এইখান থেকে বাসগুলো ছাড়ে, আর এইখানটায় হচ্ছে গিয়ে স্প্ল্যানেড বাস স্টপ। আর এদিকে পরপর রয়েছে শ্যামলী, গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন, পরপর ভলভো বাসগুলি। আর ঠিক এর পাশেই রয়েছে আমাদের সরকারি বাস স্ট্যান্ড, যেখানে 145 টাকা দিয়ে আপনারা চাইলে চলে যেতে পারেন। আর ঠিক মেন রোডের সামনে যে রোডটি আছে ওখানটায় রয়েছে যে নর্মাল যে আপনার ভলভো বাসগুলি, যেগুলো 250 থেকে 300 টাকার মধ্যে আপনাদেরকে নিয়ে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে পরপর রয়েছে বাসগুলি। আর এই বাসগুলির ভাড়া কিন্তু খুব বিশালভাবে আপ ডাউন করে। অনলাইনে যখন দেখবেন আপনারা চেষ্টা করবেন একদিন আগে টিকিট কাটার, তাহলে কিন্তু ভাড়া অনেকটাই কম পড়ে। শনিবারের জন্য কিন্তু এদের টিকিট প্রাইস অনেক বেশি থাকে, 800 থেকে 900 টাকা করে, এটুকু মাথায় রাখবেন। ধর্মতলা থেকে বাস ছাড়ার পর প্রথম স্টপেজ ছিল দেউলটিতে। সেখানে 10 মিনিট রেস্ট নেওয়ার পর বাসে উঠে পড়লাম, আর তারপর সোজা না গিয়ে নামলাম মন্দারমণি বাস স্ট্যান্ড চাউলখোলাতে। কি হলো গিয়ে চাউলখোলা বাস স্ট্যান্ড, এখানে রয়েছে সমস্ত টোটো আর অটো। এখান থেকে যদি অটো করে মনসা মন্দির যে স্টপেজটা রয়েছে, মানে মন্দারমণি যে বিচের সামনে যে স্টপেজ, সেখানে যেতে গেলে 30 টাকা করে পড়বে শেয়ারে গেলে। আর যদি রিজার্ভ করে যেতে হয় তাহলে 150 থেকে 200 টাকা যে হোটেলে থাকবেন সেই হোটেল অবধি নিয়ে যাবে। আমি কোন হোটেলে রয়েছি না রয়েছি সেসব তো দেখাবোই। তো তার আগে সবার আগে এখন বিচের দিকে যাই। তো এই হলো আমার পিছনে মনসা মন্দির, আর যখন অটো করে আসবেন তখন আপনাদের এই মনসা মন্দিরই নামাবে। আর এই দিক থেকে হচ্ছে কি সিধে বিচে যাওয়ার রাস্তা। এবার চলুন বিচের দিকে যাওয়া যাক, ওখান থেকে দেখা যাক সকালবেলা খাবার কিছু পাওয়া যায় কিনা। আর যদি আপনাদের হোটেলে যদি খাবারের ব্যবস্থা থাকে তো সেখান থেকে তো আপনারা সকালের খাবার খেতেই পারেন। চলুন এখন সকাল সকাল বিচের দেখি কীরকম অবস্থা। অ্যাপে তো দেখাচ্ছে যে এখন জোয়ার চলছে, দেখা যাক। ঠিক তাই, এখন দেখুন জোয়ার চলছে আর মানুষের এখানটা দাঁড়িয়ে রয়েছে। জোয়ার কমলে তারপরে নিচে নামা যাবে, তার আগে তো সম্ভব নয়। হ্যাঁ, কি দারুণ। আর আকাশেও হালকা হালকা মেঘ রয়েছে, কিন্তু মানে বৃষ্টি হওয়ার চান্স আছে। আর ওয়েদার কিন্তু খুব একটা গরম নয়, বেশ ভালো লাগছে। চলুন এবার যাওয়া যাক, গিয়ে দেখি যে সকালবেলা খাবারের কি অবস্থা করা যেতে পারে। এখানে আশেপাশে অনেক দোকানও আছে। কি বানাচ্ছ কাকা? ঘুগনি মুড়ি, ডিম টোস্ট হবে? এখানে ঘুগনি মুড়ি পাওয়া যাচ্ছে। সামনে দেখি কি আছে। আর তো সকাল সকাল নিয়ে নিলাম এখান থেকে ব্রেকফাস্টের জন্য বাটার টোস্ট, একদম পাউরুটির ওপরে মাখন আর চিনি লাগিয়ে দিয়ে দিচ্ছে। আর নিয়ে চলে এসেছি একদম সমুদ্রের পাশে, এখানে বসে সকালের খাবারটি খাবো বলে।
তারপরে দেখা যাক, একটা ইচ্ছা হলে আরেকটা এখান থেকে ডাব নিতে হবে। তো এই হলো গিয়ে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো চলুন ব্রেকফাস্টটা কমপ্লিট করি, করে তারপরে আপনাদেরকে হোটেলে নিয়ে যাই, যে হোটেলে আমরা থাকবো সেই হোটেলটা দেখাই, রেটগুলো বলি, তারপরে বাকি পুরো দিনের কী কী করছি না করছি সেগুলো তো জানাবোই। এবার এই মন্দারমণিতে আপনারা দুভাবে হোটেলে থাকতে পারেন। এক হচ্ছে গিয়ে আমার বাঁ হাতে হচ্ছে গিয়ে বিচ সাইডের যদি হোটেলগুলো নেন তাহলে কিন্তু একটু রেট বেশি পড়ে, আর ঠিক অপোজিটে হচ্ছে গিয়ে এখানটা বিচের উল্টো দিক ঠিক, তো এখানেও ভালো ভালো হোটেল আছে, এখানে কিন্তু রেটটা একটু হলেও কম পাবেন। তো এই দুভাবে আপনারা চাইলে থাকতে পারেন। তো গিয়ে সমুদ্র সৈকত, আর ঠিক এর অপোজিটেই দেখুন যেই হোটেলগুলো রয়েছে এগুলোতে কিন্তু রেট একটু বেশি পড়বে। তো যদি আপনারা একটু কম দামে থাকতে চান তাহলে ঠিক এর পেছনের যে লাইনটা আছে সেই দিকে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু অনেক সস্তায় হোটেল পেয়ে যাবেন। চেষ্টা করবেন যে ছুটির দিন দেখে না আসার, ছুটির দিনটি কিন্তু রেট কিন্তু সব হোটেলই মোটামুটি বেশি থাকে, যা দাম তার থেকে বেশিই থাকে। এই মন্দারমণি হোটেলের সিরিজ নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও বানানো রয়েছে, তো যদি চান এই আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। আমাদের রিসর্ট যেটাতে রয়েছি ভোরের আলো, চলুন ভেতরে গিয়ে দেখাই। এদিকে রিসেপশন আছে, এদিকে রেস্টুরেন্ট, আর এদিকে রয়েছে সুইমিং পুল। সুইমিং পুলটায় পরে গিয়ে দেখাচ্ছি পাশ থেকে। এইদিকেও রয়েছে অনেকগুলো রুম, আর সামনে রয়েছে এরকম কটেজ, আর পেছনেও রয়েছে বিল্ডিং। এখানেও যদি সামনের দিকে রুমগুলো নেওয়া যায় তাহলে একদম সমুদ্র দেখা যায়। তো চলুন সামনের দিকে গিয়ে দেখাই এদিক থেকে সমুদ্রটা কীরকম লাগছে। এই কটেজগুলোতে থাকলে একদম বাইরে বসে বসে একদম পুরো সমুদ্র দেখা যাবে। আকাশ কিন্তু খুব সুন্দর মেঘলা হয়ে আছে আজকে, দারুণ লাগছে। বাহ, দেখুন জাস্ট কি দারুণ লাগছে। এই যে কটেজগুলো আছে না, এই কটেজের ছাদে চাইলেও বসে বসে কিন্তু বেশ ভালো টাইম কাটানো যেতে পারে। এদিক থেকে সিঁড়ি রয়েছে, চলুন যে কোনো একটা কটেজের ওপরে উঠি, দেখাচ্ছি। এখানে চেয়ার নিয়ে বসলে বেশ দারুণ সমুদ্র দেখা যাবে, সুন্দর। পাশেও এরকম রিসর্ট রয়েছে, পাশের রিসর্টটার নাম হচ্ছে কিস অফ সি, আর এই হলো গিয়ে সমুদ্র। লোকেশনটা খুব ভালো এই কটেজটার। আর যদি রুম রেটের কথা বলতে হয় তো এইটুকু বলতে পারি, দীঘা, মন্দারমণি বা যে কোনো টুরিস্ট স্পটে কিন্তু রুম রেটের কোনো ঠিক ঠিকানা থাকে না। শনি রবি অনুযায়ী কিন্তু এখানে ভাড়া চেঞ্জ হতে থাকে। আমি এই কটেজে একটা রুমে রয়েছি যেটার ভাড়া নিয়েছে 4000 টাকা। 2500 টাকা থেকে 3000 টাকা মতন থাকে, কিন্তু 4000 টাকা পড়েছে যেহেতু আমরা এসেছি শনিবার। তো শনিবার বলেই কিন্তু ভাড়া এত বেশি নিয়েছে। আর যে কটা এখানে রুম দেখছেন সব রুম কিন্তু 4000 টাকা করে বিক্রি হয়েছে, সব কটা। তো শনি রবিবার যদি ট্যুরিস্টের ভিড় বেশি থাকে এরা কিন্তু রুম রেন্ট বাড়িয়ে দেয়। এই হচ্ছে গিয়ে আমাদের রুমটা, তো ঠিকঠাকই আছে, এসি আছে। আর এদিকে বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে কি ওয়াশরুম। এই হলো গিয়ে বেডটা যথেষ্ট বড়ই আছে, দুজনের জন্য সাফিসিয়েন্ট। আর এই হলো কি রুমের পুরো গেট আপ। সামনে একটা এখানে আলমারি আছে, আর এলসিডি ক্যাবিনেটের সাথে এখানে টিভিটা দিয়েছে, আর একটা ছোট টি টেবিল আছে।
তারপর আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া করে দিয়ে দিন একটা সুন্দর ঘুম। আর যদি আপনাদের রিসর্টে সুইমিং পুল থাকে তাহলে সুইমিং পুলে গিয়ে দাপাদাপি করতেই পারেন। তারপর চলে আসুন সন্ধ্যাবেলা বিচ মার্কেটটি ঘুরে দেখার জন্য। আর চাইলে যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে কি টুকটাক নিজের জন্য শপিং করে নিতে পারেন। তবে এটুকু বলবো, এখানে মাছ ভাজা বা ওই জাতীয় জিনিস না খাওয়াই ভালো। কিরম একটা অদ্ভুত টাইপের স্মেল আসছিল, আমি যদিও যাইনি। তো টুকটাক যদি জিনিস কিছু কেনার হয় সেটা অবশ্যই কিনতে পারেন। তো এই হলো গিয়ে যে রিসর্টে আমরা রয়েছি, সেই রিসর্টে রাতে এখন এই দৃশ্যটা এরকম ঠিক। আর এখানটা এই সুইমিং পুলের চারিধারে যে আলোটা জ্বলছে এটার জন্য কিন্তু বেশ ভালো লাগছে। আর পাশের রিসর্ট দিয়ে গানের আওয়াজ আসছে, যেটা খুব একটা ভালো লাগছে না। হ্যাঁ, ন্যাচারাল একটা জিনিসকে নষ্ট করে দেওয়া আর কি। পরদিন সকালে ঘুম থেকে উঠে সোজা চলে আসুন সি বিচে। আর চাইলে সমুদ্রে কিন্তু স্নানও করে নিতে পারেন, অথবা যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে 300 টাকা দিয়ে একটি টোটো রিজার্ভ করে ঘুরে আসতে পারেন লাল কাঁকড়া সি বিচ থেকে। তবে আমার মতে কিন্তু গেলে আপনাদের টাকাটাই নষ্ট হবে, কারণ দেখার মতন ওখানে কিন্তু কিছুই নেই। তারপর ঘোরাঘুরি হয়ে গেলে সোজা চলে আসুন আপনাদের হোটেলে। সেখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে আপনাদের নির্ধারিত ট্রেন বা বাসের টাইম দেখে হোটেল থেকে চেক আউট করুন। তাদেরকে রুম ভাড়াটা দেখিয়ে দিই, যে কালকে বলছিলাম যে 4000 নিয়েছে। এই দেখুন, এটা আমার নামে, আমি যে রুম ছিলাম রুম নাম্বার 106। এই দেখুন, লজিং চার্জ 4000 টাকা। হচ্ছে কি আমাদের হোটেলের ব্রেকফাস্ট, লুচি, সাথে হচ্ছে গিয়ে ঘুগনি। আর এই লুচি ঘুগনি 4 পিস দিয়েছে, বেশ বড় বড় সাইজের। এটার দাম নিয়েছে 50 টাকা। তো এই ছিল মন্দারমণি 2024 নিয়ে একটি ছোট্ট ট্যুর প্ল্যান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। চলুন দেখা হচ্ছে এরকমই আরও একটা ইন্টারেস্টিং ট্যুর প্ল্যান নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।